পরিস্থিতি যদি এভাবে দিন দিন খারাপ হতে থাকে তাহলে আদৌ কি আমার খামারটা টিকবে? এটাই এখন নিজেকে প্রশ্ন করতেছি আমি। আমাকে দুইটা দেন বড়। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে হচ্ছে বাজারে চলে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের ফিডের দোকান, এখান থেকে আমরা ফিড নিয়ে থাকি আমাদের খামারের জন্য। তো বাজারে এসে হচ্ছে দেখলাম যা পরিস্থিতি, এতে কিন্তু অবশ্যই মাথা ঘুরতেছে। তো পুরো ভিডিওটা দেখতেই থাকেন, অবশ্যই বুঝতে পারবেন যে কেন বললাম। বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে তাতে মনে হয় আর বেশি দিন আমার খামারটা টিকবে না। তো আজকে হচ্ছে যে এই ফিডগুলো নিয়ে আসলাম। এখানে হচ্ছে টোটাল 12 বস্তা কোয়েল লেয়ার নিয়ে আসছিলাম 10 বস্তা, আর এটা হচ্ছে সোনালি স্টার্টার আনছি আমি 2 বস্তা। তো হচ্ছে টোটাল 12 বস্তা। এখানে প্রায় হচ্ছে মানে 100 টাকা কম 21,000 টাকা ফিট এখানে। তো একটা বস্তা হচ্ছে আমি 10টা বস্তার জন্য রেখে দিছি, আর একটা বস্তা আমার হচ্ছে ছোট পাখিগুলোর জন্য, যে পাখিগুলোর বয়স আজকে 32 দিন কমপ্লিট হইল, ওই পাখিগুলোর জন্য। তো হচ্ছে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো হচ্ছে মানে এতদিন থেকে বলি নাই, তার কারণ পরিস্থিতি ভালো ছিল, ব্যবসা ভালোই চলছিল। বাট আজকে হচ্ছে আমি বাজারে গেছিলাম। আজকে বাজারে গিয়ে হচ্ছে যেটা দেখলাম এবং যেটা শুনলাম, তাতে দেখতেছি যে ব্যবসা করা অনেক মানে ক্রিটিক্যাল হয়ে গেছে এই পরিস্থিতিতে। তো যাই হোক, যেটাই হোক না কেন চেষ্টা করব সব সময় আর কি টিকিয়ে রাখার জন্য, যেন মানে পরিস্থিতি যেরকমই হোক না কেন, যতই লস হোক না কেন, কষ্ট হোক না কেন, আমি আর কি ধরে রাখার চেষ্টা করব। তো কথাটা কি সেটা হচ্ছে মানে আজকে যেটা শুনলাম যে ডিমের হচ্ছে বাজারটা আরও কমতেছে। আমি 3 টাকা করে পিস এখন পাইকারি দিচ্ছি, ওনারা বলতেছে আরও মানে 20 থেকে 30 পয়সা কমতে পারে পার পিস ডিমে। তো হচ্ছে এটার একমাত্র কারণ হচ্ছে বাজারের পরিস্থিতি ভালো না, সব জিনিসের দাম কমে গেছে, পণ্যের দাম কমছে, সবজির দাম কমছে, তারপর হচ্ছে মানে ধান, ভুট্টা, মানে তামাক, কোনো কিছুর দাম নাই, এই জন্য সব জিনিসের দাম কমছে। এদিকে হচ্ছে মানে কি আর বলবো আপনাদেরকে, বাট সব কিছুর দাম কমে, আমাদের হচ্ছে এই ফিটের বস্তার দাম কমে না। সেটা হচ্ছে যে এই যে সোনালি স্টার্টার 50 কেজি বস্তা আমি 3020 টাকা করে নিয়ে আসতাম, হঠাৎ করে আজকে হচ্ছে 3070 টাকা, মানে 50 টাকা বেড়ে গেছে। তারপর হচ্ছে কোয়েল লেয়ার যেটা 1320 টাকা করে আনছিলাম, এই চালানের আগের চালানেও কিন্তু আমি 1320 টাকা করে নিয়ে আসছিলাম, বাট আজকে আমার কাছে নিল 1340 টাকা করে। এটা হচ্ছে এই যে নারিশ কোয়েল লেয়ার ফিট 1340 টাকা নিল। আর এটা হচ্ছে সোনালি কক স্টার্টার, এটা কিন্তু আমার ছোট যে বাচ্চাগুলো ওগুলাকে আমি খাওয়াই। এটা নিল হচ্ছে 3070 টাকা। তো ওইটাতে হচ্ছে 20 টাকা বাড়ছে, এটাতে হচ্ছে 50 টাকা বাড়ছে। তো এই পরিস্থিতিতে এখন হচ্ছে আমি তো মানে বুঝতেছি না, আবার দোকানদার বলতেছে হয়তো বাজার অনুযায়ী মানে কাঁচা বাজার অনুযায়ী ডিমের দাম আরও কমতে পারে। এদিকে হচ্ছে ফিড নিতে গিয়ে দেখি অলরেডি মানে দাম বাড়ছে। আবার পরে দোকানদার আরও বলল যে আরও বাড়তে পারে, হয়তো গত সপ্তাহে বা আগামী 10-15 দিন পরে আরও বাড়তে পারে। তো এই কথাটা শোনার পর তো আমি মানে কেমন জানি একটা অন্যরকম ফিলিংস হচ্ছে যে এটা কি, মানে এদিকে ডিমের দাম কমবে আবার এদিকে ফিটের দাম বাড়বে, মানে বুঝতেছি না যে কী থেকে কী হচ্ছে। আপনারা একটা বিষয় ভেবে দেখেন যে বর্তমান যা পরিস্থিতির মধ্যে আমরা আছি তাতে তো একদম হচ্ছে টিকিয়ে থাকাই ক্রিটিক্যাল হয়ে গেছে, সব জিনিসের দাম বাড়ে। তারপর হচ্ছে আমরা কৃষিকাজ করি, গ্রামে বাস করি, আমাদের প্রধান পেশাই হচ্ছে, আমাদের জীবিকাই হচ্ছে কৃষিতে যদি আমরা লাভ করতে না পারি বা ন্যায্য মূল্য না পাই, তাহলে আমরা কিন্তু মানে আমরা কৃষক হিসাবে, গ্রামের মানুষ হিসেবে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। তার কারণ হচ্ছে আমরা ধান উৎপাদন করি, ভুট্টা উৎপাদন করি, তামাক, বিভিন্ন রকম আর কি যেগুলো কৃষিকাজের আমরা কাজ করি কৃষি সেক্টরের,
এই এই সকল জিনিসেরই হচ্ছে দাম বাড়ে না, আমরা ন্যায্য মূল্য পাই না, অথচ এদিকে হচ্ছে জিনিসপাতির দাম বাজারের চড়া মূল্য। এখন আমরা হচ্ছে আগাইতে পারতেছি না, না পিছাইতে পারতেছি না, মানে কি একটা পরিস্থিতির মধ্যে আছি যেটা আমাদের জন্য খুবই ভয়াবহ। তো এরকম পরিস্থিতি আর কি, না জানি আল্লাহ তাআলা মানে আমাদের ভাগ্যে কি লিখে রাখছে, আমাদের বাংলাদেশটা এরকম কেন যে হইলো আমি মানে বুঝলাম না, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এদিকে বিদ্যুৎ বিল অনেক বেশি, নতুন হচ্ছে মানে বিদ্যুতের ক্ষেত্রে নতুন মিটার চেঞ্জ করছে, প্রিপেইড মিটার, এটা অনেক সমস্যা, মানে অতিরিক্ত আর কি খরচা হচ্ছে, এরকম করে টাকা কাটতেছে, ভ্যাট কাটতেছে, চতুর্দিকে শুধু সমস্যাই দেখতেছি, কোনো লাভ দেখতেছি না। হয়তো এরকম করে চলতে চলতে খামার টিকে কি না সেটা আর কি এখন সন্দেহের মুখে আছি আমি আর কি, মানে এরকম করে চললে আদৌ কি খামারটা টিকবে, এটাই আর কি এখন নিজেকে প্রশ্ন করতেছি। যা পরিস্থিতির মধ্যে আছি এরকম করে যদি চলতে থাকে তাহলে কি আমার খামারটা টিকবে? খামার তো এরকম করে টিকিয়ে রাখা সম্ভব নয়। তারপরেও দেখা যাক আর কি কতদূর কি হয়, আল্লাহর কাছে মানে প্রার্থনা করি যেন আমরা অন্তত আমাদের ন্যায্য মূল্যটুকু পাই। এরকম করে চলতে চলতে তো খামারই থাকবে না, অলরেডি অনেক খামার বন্ধ হয়ে গেছে, এরকম করে লোকসান করে তো আর মানুষ করবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন পরিস্থিতি ঠিক হয়ে যায়। আর ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।